নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 8ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি এই সপ্তাহটি বৃশ্চিক রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি ও কুম্ভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ বৃশ্চিক রাশিতেই অবস্থান করতে দেখা যাচ্ছে। চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশিতে মঙ্গলবার রাত্রির 9:10 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি এই সময় আসতে দেখা যাচ্ছে। তবে এই সময় মানসিক একটা সমস্যা বা বিষণ্ণতা মনের মধ্যে দেখা যেতে পারে। এই বিষয়ের প্রতি কিছুটা নিয়ন্ত্রণ রাখা উচিত। কার্যক্ষেত্রে এই সময় ফোকাস ভিত্তি করে চলা উচিত। মঙ্গলবার রাত্রি 9:10 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার রাত্রির 11টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে ধনু রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। তবে এখানেও মানসিক একটা বিষণ্ণতা মনের মধ্যে কাজ করতে দেখা যাবে, যার কারণে বড় কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। সাথে সাথে ক্রোধ ও জেদ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে এই সময়। বৃহস্পতিবার রাত্রির 11টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির তৃতীয়ভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে এবং শনিবার রাত্রির 11:30 আগে পর্যন্ত চন্দ্রমাকে মকর রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। এই সময় জাতকের কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। সাথে সাথে ভাগ্যের একটা সহায়তা এই সময় আসতে দেখা যাচ্ছে। হঠাৎ ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্র ব্যবসায়িক স্থল থেকে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। কোনো ইচ্ছাপূর্তি সম্পন্ন হতে দেখা যেতে পারে এই সময়। শনিবার রাত্রির 11:30 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির চতুর্থভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে কুম্ভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। এই সময় মানসিক চাপ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। কারোর ওপর এই সময় নির্ভর করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। মানসিক স্থিতির সাথে সাথে নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত। মায়ের স্বাস্থ্যের প্রতিও এই সময় খেয়াল রাখা উচিত এবং গৃহে বাদ বিবাদ না আসে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। দাম্পত্য জীবন প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় একাগ্রতা বৃদ্ধি করা উচিত। ইএনটি রিলেটেড সমস্যা, চক্ষু সংক্রান্ত সমস্যা, দাঁতের সমস্যা, হাই বিপি সংক্রান্ত সমস্যার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই সময় নিত্য যদি হনুমান চালিসা প্রত্যহ সন্ধ্যাবেলা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।